আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? লাইভ ভার্সেস এনএম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হলাম। দেখতেই পাচ্ছেন যে আপনারা আজকে আমরা ভিন্ন রকম একটা জায়গায় চলে এসেছি। দুই পাশটা দেখলেই মনে হচ্ছে যে মনে হয় যে কোনো এক স্বর্গের রাস্তার মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি। সুন্দর এরকম প্রাকৃতিক পরিবেশে ঘুরতে কার না ভালো লাগে। তাই দূর দূরান্ত থেকে এখানে কিন্তু দেখতে পেলাম যে বিভিন্ন বয়সের দর্শনার্থী এখানে ভিড় জমিয়েছে। আমরা ঢুকতেই দেখতে পেলাম অনেক দর্শনার্থী অনেক আগে আসার কারণে তারা কিন্তু বের হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর আমরা মাত্র চলে আসলাম, কারণ এখন প্রায় দুপুর হয়ে গেছে, যার কারণে আমরা একটু দুপুরের দিকে আসলাম। কারণ দেখতেই পাচ্ছেন যে চারপাশটা প্রচুর পরিমাণে বরফ পড়েছে, গাছপালা বরফে ঢাকা পড়েছে, যার কারণে আমরা একটু লেট করে এসেছি। কারণ প্রচণ্ড ঠান্ডা, আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক, তাই বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের এত ঠান্ডা আসলে আমরা সহ্য করতে পারি না। যার কারণে একটু যখন রোদ উঠেছে আকাশে, তখনই কিন্তু আমরা এখানে আপনাদেরকে নিয়ে চলে আসলাম। এইখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে সুন্দর একটা গেট করা হয়েছে। আমরা এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। চলুন যাই, ভিতরে গিয়ে দেখি যে এখানে কি হচ্ছে। তো আমরা এখানে প্রবেশ করতেই দেখতে পেলাম যে এইটা মূলত একটা বিশাল আকৃতির একটা পুকুরের মতো। প্রচণ্ড ঠান্ডার কারণে কিন্তু এই পুকুরটা এখন আইসে রূপান্তরিত হয়েছে। দেখতেই পাচ্ছেন যে এইখানে যে আমরা দেখতে পাই যে পাহাড়ের চূড়া থেকে যে স্কেটিং করে, তো এইখানে এই পেমেন্টের মাধ্যমে এরকম স্কেটিংয়ের যে যা যা লাগে সেটাই যে দেখতে পাচ্ছেন যে এইসব কিন্তু এখান থেকে নিয়ে এই ঠান্ডার কারণে আইস হওয়া রূপান্তরিত পুকুরের মধ্যে কিন্তু আপনারা এরকম স্কেটিং করতে পারেন। তো আমার বিষয়টা দেখে অসম্ভব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। চলতে চলতে আমার চোখটা উপরে আটকা পড়ে গেল। তো উপরের দিকে তাকাতেই আমি দেখতে পেলাম যে গাছের মধ্যে কি একটা লাগানো হয়েছে। আমার মনে হচ্ছে যে এটা একটা লাইটিংয়ের মতো। আমি জানি না রাত্রিবেলা এই লাইটের মাধ্যমে এখানে আলো প্রদান করে কিনা, কিন্তু দিনের বেলায় এই গাছের মধ্যে যে আর্টিফিশিয়ালি যে কারুকার্য সৌন্দর্য, যে লাইটিংয়ের মতো, যে দূর থেকে মনে হচ্ছে যে এই সুন্দর গাছে এই ফলগুলো ধরেছে। তো আমার কাছে এটা খুবই সুন্দর লাগছে, যেটা ভাষায় আমি প্রকাশ করতে পারছি না। শুরুতেই আমরা একটা গাড়ি দেখতে পেয়েছি। এখনও আমরা স্ক্রিনে দেখতে পেলাম যে একটা গাড়ি যাত্রী নিয়ে এইমাত্র আমাদের সামনে দিয়ে চলে গেল। এই গাড়ির মাধ্যমে কিন্তু আপনারা পুরো পার্কটা ঘুরে দেখতে পারবেন। যারা এই বরফে চলাফেরা কষ্ট বা বেশি বয়স, তো তাদের জন্য কিন্তু এই গাড়িটা এই পার্কে ভ্রমণের জন্য খুবই উপকার আসবে। তাই যারা এখানে আসবেন তারা কিন্তু চাইলেও এই গাড়ি ব্যবহার করে এই পুরো পার্কটা সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখতে পারবেন। দূর থেকে আমি দেখতে পেলাম যে এখানে অনেক পরিমাণ দর্শনার্থী এসেছে। আমিও আগ্রহের সাথে এইখানটাতে আসলাম। এসে দেখতে পেলাম যে জায়গাটা অসম্ভব সুন্দর, কারণ চারপাশটা অনেক খোলামেলা। এইখানে একটি স্ট্যাচু করা হয়েছে। তো এই পাশটা এবং এই পাশটা, দুই পাশটাতেই প্রচুর পরিমাণ বরফ, হোয়াইট কালার, খুবই সুন্দর লাগছে। তো এইখানে দেখতেই পাচ্ছেন যে অনেকে বরফ দিয়ে খেলাধুলা করছে। তো এইখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পাশটাতে বরফ দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, গাছপালা। তো দুই পাশে সারি সারি গাছপালা। তো মাঝখানে এই পাশটা অনেক একটা চওড়া একটা জায়গা দেখতে পাচ্ছি, যে খুবই সুন্দর লাগছে এই জায়গাটা। কারণ এই পাশটাতে দুই ধারে গাছ এবং এই পাশটাতেও কিছু গাছপালা আছে। আর মাঝখানের যে স্পেসটা অসাধারণ সুন্দর, কারণ এখানে একটু সুন্দর করে সাজানো হয়েছে। বন্ধুরা, আপনারা
আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে সেটা আমি জানি না, কিন্তু আশেপাশের যে দেখতে পাচ্ছেন যে গাছের উপরে যে বরফ এবং চারপাশটাতে যে বরফে ঢাকা পড়েছে, আমার কাছে যে এই গাছগুলি দেখতে পাচ্ছেন যে কিছুটা লাগছে যে গাছের মধ্যে মনে হচ্ছে যে এইসব এই গাছের কোনো একটা ফুল। তো গাছের মধ্যে বরফ যেরকমভাবে পড়েছে, ঠিক আমার কাছে কিন্তু এই বরফগুলো মনে হচ্ছে যে এই গাছেরই একটা ফুল। তো অসম্ভব সুন্দর। তা আমরা ঢুকতেই মনে হচ্ছিল যে কোনো এক স্বর্গের মধ্যে চলে এসেছি, কারণ এত সুন্দর লাগছিল যে চারপাশটা দেখতে পাচ্ছেন যে বরফ এবং গাছের উপরে এরকম কতটুকু বুঝতে পারছেন জানি না, এরকম কিন্তু গাছের উপরে বরফ আছে। তো এই এখন চায়নাতে উইকেন্ডে এখন চাইনিজ নিউ ইয়ার চলতেছে, এইসব প্লেসে কিন্তু সবসময় লোকজন হয়। বিশেষ করে এখন যেহেতু পুরো চায়নাই বন্ধ, তো বিভিন্ন পেশার বিভিন্ন মানুষ কিন্তু এখানে আসে ঘুরতে, যেমনটা আমরা এসেছি। তো সবচাইতে যে সুন্দর যে বিষয়টা, এরকম গাছের মধ্যে সারি সারি গাছ, তারপরে এরকম দেখতেই পাচ্ছেন যে বরফ, চারপাশটা একদম ক্লিন এবং বরফে ঢাকা, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এটা অসম্ভব সৌন্দর্য। তো আপনারা জানি না আপনাদের এরকম অভিজ্ঞতা হয়েছে কিনা, কিন্তু আমি এর আগে এখানে এসেছি কিন্তু এত পরিমাণ বরফ ছিল না। কারণ আপনারা বিগত আমার ভিডিওতে দেখেছেন যে গত 2 দিন যাবৎ প্রচণ্ড তুষারপাত হয়েছে, যার কারণে কিন্তু চারপাশটা শুধু বরফ আর বরফ। বাইরে এই বরফ পরিষ্কার করার জন্য কিন্তু গাড়ি দিয়ে, ভেকু দিয়ে বরফ পরিষ্কার করা হচ্ছে। তো আমরা ঘুরতে ঘুরতে এখন কিন্তু যে দিক দিয়ে আমরা এই পার্কে প্রবেশ করেছিলাম, আমরা কিন্তু এখন খুব কাছেই, সেই গেটের কাছে কিন্তু আমরা চলে এসেছি। তা আমি চেষ্টা করি সবসময় আমার দর্শক যারা, আমি আমার এই লাইভ ভার্সেস এনএম এবং আমার ফেসবুক পেজ মনির মল্লিক স্বপন, এখান থেকে আপনাদেরকে একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করি আমি যেখানেই যাই। তো জানি না আপনাদের কেমন লাগে, আমি তারপরও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে আমি আপনাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করি বা ভবিষ্যতেও করব। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।